ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, উনি একদিন রাত্রে বিছানায় হঠাৎ করে শুয়ে আছেন। রাত্রে ঘুমের মধ্যে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার স্ত্রী পাশে ঘুমায়। স্ত্রীর গর্ভের মধ্যে ছিল বাচ্চা। গভীর রাত্রের সময় স্ত্রী তাড়াতাড়ি উঠতে পারে না। দেখবেন যাদের মা অন্ধসত্ত্বা করে বাচ্চা, হঠাৎ করে কিন্তু মা বাবা এই স্ত্রীরা কোনো দুর্ঘটনার সময় লাভ দিয়ে উঠতে পারে না, ঠিক কি না? স্ত্রী তার অসুস্থ, পাশে ঘুমা, পেটে বাচ্চা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘুম থেকে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। স্ত্রী অনেক কষ্ট করে ভর দিয়ে উঠে বসছে। বৈশা স্বামীর ডান কানের উপরে, কাঁধের উপর তার মাথাটা রেখেছে। ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার। গভীর রাতে সকল মানুষ ঘুম পড়ে যায়, আমিও ঘুম পড়েছিলাম। আপনি ঘুমের মধ্যে হঠাৎ করে কেন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন? প্রাণের স্বামী আর আমাকে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রাণের স্ত্রী রে, আমি হঠাৎ করে ঘুমের মধ্যে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছি এজন্য। তুমি তো জানো আমার বাবা আজ থেকে অনেক বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে হাত ছানি করে দু হাত দিয়ে এইভাবে ডাকতেছে, এ প্রাণের স্ত্রী রে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি নিকটতম আত্মীয় স্বজন, কারোর যদি মা, কারোর যদি বাবা, নিকটের আত্মীয় স্বজন মরা মানুষ অনেক বছর আগে অন্ধকার কবরে চলে যায়, আর যদি ঘুমের মধ্যে ডাকে, মনে করতে হবে আপনার হায়াত শেষ, আপনি অচিরেই শীঘ্রই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইতে হবে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে বিরুদ্ধ বাবাজিরা, পর্দার ভিতরের মা ও বোনেরা, ভালো করে শোনো। আমার বাবা আমাকে ঘুমের মধ্যে হাত ছাড়ি দিয়ে ডেকেছে। আমি মনে হয় শীঘ্রই অন্ধকারে কবরে যেতে হবে রে প্রাণের স্ত্রী আমার। ও প্রাণের স্ত্রী রে, তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাই। কয়টা ওসিয়ত জোরে বলেন? তোমার কাছে দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হলো, আমি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার জানাজা নামাজ পড়ে দেখুন 9 বয়সের যুবক আলেমকে দিবা না। আমার জানাজা নামাজের ইমামতি করবে একজন বৃদ্ধা মুরব্বী আলেমকে দিতে বলবা। স্ত্রীর কাছে দাবি করছে। প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, এক নম্বর কথাটা আপনি আবারও বলেন। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, যখন আমার জানাজা নামাজ শুরু হয়ে যাইবে, কোন ইন বয়সের যুবক আলেমকে দিয়ে আমার জানাজা নামাজ পড়াইবা। একজন বৃদ্ধ আলেমকে বলবো আমার জানাজা নামাজের ইমামতি করার জন্য। এই প্রাণের স্বামী আমার, আপনার 2 নম্বর প্রশ্নটা কি আমাকে একটু জানাইয়া দেন। আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, রে বিবি, তোমার গর্ভের মধ্যে যেই বাচ্চা, যেই সন্তান আল্লাহ তাআলা দান করিয়াছেন, তোমার সন্তান ছেলে হোক, তোমার সন্তান অথবা মেয়ে হোক, এই ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানকে কোরআন কারীমের খাদেম বানাইবা। এর নবীর উম্মতের দল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে এই কথা বলতেছে। কথা বলতে বলতে ওইদিকে মসজিদে মিনায় আজান দেওয়া শুরু করে দিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনা যখন আজান হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতেছে, ও প্রাণের স্ত্রী আমার, তুমিও আস্তে আস্তে ওঠো। তুমি যেহেতু অসুস্থ মানুষ, তুমি ওযু করো, সুন্দর করে ওযু করিয়া নামাজ পড়ো। আমি আর বসে থাকতে পারবো না, আমি ওযু করিয়া আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব। হুজুরকে 10 মিনিট পরে আসার জন্য বলেন।
আমি উযু করিয়া মসজিদে যাই, আমার কুদরতি পায়ে আমার কুদর মালিকের কুদরতি পায়ে সিজদা করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘর থেকে বের হয়, ওই মসজিদে নামাজ পড়ার জন্য চলে যায়। মসজিদে ফজরের নামাজ পড়া শেষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় বাড়ির দিকে আসতেছেন। যখন ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে পুরোপুরি ঢোকেন নাই, এক পাও ভিতরে অপর পাও বাহিরে, এক পাও ঘরের মধ্যে অপর পাও ঘরের বাহিরে। এমন সময় তার বাবার হাতে রোপণকৃত ঘরের কিনারে একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছের উপরে বসে একটা পাখি কিচির মিচির করে মানুষের মতো ভাষা আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব লইলেন। তাকে দেখলে একটা পাখি গাছের উপরে বসা। কিরে পাখি, তুমি মানুষের ভাষায় সালাম দিচ্ছ আমাকে, কি সংবাদ, কোনো খবর নিয়ে আসছো নাকি? এইবার পাখি বলতেছে, হে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আসি নাই, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন একটা সুসংবাদ নিয়ে। কি খবর নিয়ে তুমি এসেছো? আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও পাখি রে, এই সংবাদ তোমার আমাকে জানিয়ে দিতে হবে না। আমার বাবা যখন আমাকে ঘুমের ঘরে ডাক দিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি আমি অন্ধকারের কবরে অচিরে চলে যেতে হবে। দ্বিতীয় নম্বরে কথা হলো, পাখি বলতেছে, দ্বিতীয় নম্বরে কথা হলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, আপনার জানাজা নামাজের ইমামতি যেন একজন মুরব্বী আলেম করে। কারণ হলো, আমি জানাজার সময় এমন একটা ঘটনা ঘটিয়ে দিব, যেই ঘটনাটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে পাখি, আমি মৃত্যু হওয়ার পরে কি ঘটনা ঘটে সেটা আমার জানার বিষয় নয়, তোমার থেকে বিদায় হয়ে গেলাম। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে আসলেন। পাখি আমার মাওলা পাকের জিকির করতে করতে সেখান থেকে বিদায় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এইবার তার প্রাণের স্ত্রী ঘরের থেকে বের হয়ে যায়, দৌড় মেরে একজন আলেমের বাড়ি গেল, ডাক দিয়ে বলতেছে, আলেমকে খোঁজা শুরু করেছে। একজন বৃদ্ধ আলেম, মুরব্বী আলেমের বাড়িতে গেছে, যাকে হুজুর, ও আল্লাহর ওলি গো, আমার স্বামী ওসিয়ত করেছে একজন বৃদ্ধ আলেম দিয়ে জানাজা নামাজ পড়াইতে। আপনি যেহেতু বৃদ্ধ মানুষ, আমার স্বামীর জানাজা নামাজের ইমামতিটা আপনি করবেন। এইবার আল্লাহর পয়গম্বরের সাহাবী উযু গোসল যা কিছু পরিধান আছে সবে কিছু মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে। যেহেতু সময় সংকীর্ণ, আমি সংক্ষেপে বলি, আপনাদেরকে টাচ দিয়ে যাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাজা তৈরি হয়, যখন বিশাল একটা ময়দানে জানাজা পড়ার জন্য তৈরি হয়ে যায়, জানাজার কাতার সোজা করেছে, এমন সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বানবে। হঠাৎ করে দেখতেছে আকাশ থেকে সবুজ রঙের বিশাল বড় একটা পাখি, আল্লাহু আকবার, থেকে বিশাল বড় একটা হলুদ বর্ণের পাখি। এই পাখিরা আস্তে আস্তে আসতেছে, আস্তে আস্তে কোথায় বসলেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটের উপরে বসে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটের উপরে বসে এক পা দুই পা করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুক বরাবর বসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইবারে যেই দেখবেন আপনারা কাপড়ে পেটের উপরে একটা বাঁধে কি বাঁধায় না, মাথায় একটা বাঁধে কি দেয় না, আস্তে আস্তে মাথার বাঁধটা পাখি দুইটা টুক দিয়ে খুলতেছে। যুবকরা বলতেছে, হুজুর অর্ডার দেন, তলোয়ারটা নিয়ে পাখিরে দুখণ্ড করে দে। ওই যে ইমামতি করার জন্য বলেছে,
যুবক কোন আলেম দিয়ে আমার জানাজা নামাজের ইমামতি করাইবা না। বৃদ্ধা ইমাম এবার বলতেছে না না ওয়েট করো, ধৈর্য হচ্ছে কেন, ওয়েট করো, পাখি কি করতেছে দেখি, তলার বাড়ি করবে না, খবরদার। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফরের মধ্যে ঢুকিয়েছে, কাফরের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুইটা ঠোঁট দিয়া পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চুম্বন করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট দুইটা ফাঁক করিয়া পাখির ঠোঁটটা তার গালের মধ্যে ঢুকিয়া জিহ্বাটা বাঁচিয়া কামড় দিয়ে ধরেছে। আল্লাহু আকবার। তার জিহ্বাটা বাঁচিয়া কামড় দিয়ে ধরিয়া পাখি এবার আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাখি এবার আল্লাহর কালাম তেলাওয়াত করে শুরু করে দিয়েছে। হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, পাখি এবার সেখান থেকে বিদায় হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ শেষ হয়ে যায়। পাখি এবার উপর দিয়ে যাচ্ছে আর বলতেছে এইখানে কিন্তু কথা শেষ নয়, চলো কবরের কিনারে চলো, সেইখানেও কিন্তু খেলা আছে। কি আছে? কবরের কিনারে কিন্তু খেলা আছে রে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই কবরের কিনারে নিয়ে হাজির হয়ে যায়, এইবার দেখতেছে একটা দুই পাখি নয়, দুইটা পাখি নয়, লক্ষ লক্ষ পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কিনারে কিচিরমিচির করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ যখন কবরের মধ্যে রাখবে, একজন আলেম প্রশ্ন করেছে, হে পাখিরা, তোমাদের পরিচয় কি, তোমরা কারা? একটা পাখি বলতেছে আমাদের সর্দার আছে, আমির আছে, আমিরের কাছে তোমরা প্রশ্ন করো। ইমাম সাহেব বৃদ্ধা মানুষ প্রশ্ন করেছে, এ বৃদ্ধা পাখি, এই পাখিদের সর্দার কে? আমি পাখিদের সর্দার। তোমরা এত পাখি কোথা থেকে আসছো? আমরা দুনিয়ার সাধারণ কোনো পাখি নয়, আমরা হলাম আল্লাহ তাআলার কালামের সূরার আয়াত, আমরা আল্লাহ তাআলার কালাম। হে পাখিরা, তোমরা পাখিদের সংখ্যা কত? কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা যত, আমরা কিন্তু পাখিদের সংখ্যা তত। আল্লাহু আকবার। আরে জোরে করে নারে তাকবীর। তো তোমরা আজকে এতগুলা পাখি আসছো কেন? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এ সন্তানের পিতা মাতা, এলাকার মা ও বোনের আমার, খেয়াল করে শোনে রে মা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্ত্রীকে বলেছে, তোমার গর্ভের মধ্যে যে সন্তান হয়, এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানকে কোরআন কারিমের খাদেম বানাইয়া দিবা। আমার আল্লাহ কথাটা কবুল করে নিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার আশাটা মনে নেক মাকসুদ কবুল করে নিয়েছে। এই জন্য আল্লাহর কালাম, আল্লাহর কালামের মধ্যে যত সূরার আয়াত, তারা জানাজা নামাজে এতগুলা ফেরেশতা এসে উপস্থিত হয়ে গিয়েছে। ইমাম সাহেব বললেন, রে পাখিরা, এ আল্লাহর ফেরেশতারা, তোমরা এখানে কতক্ষণ থাকবা? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমরা এখান থেকে যাব না।